হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ব্রা কাট ব্লাউজের ফ্রন্ট এবং ব্যাক কাটিং। আমি কীভাবে কাটিংটা করি সেটা তোমাদের কাছে নিয়ে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। দেখো বন্ধুরা, তো আমি ব্লাউজ কাটিং করি। ব্লাউজ কাটিংয়ে যে ফ্রন্ট পার্টটা হবে সেটা আমি আগে থেকে কাটিং করে রেডি করা থাকে সাইজ হিসেবে। আমি যেমন 32 সাইজের কাটিং আগে থেকেই করে রেখেছি, যেটা আমার সুবিধা হয়। ওই কাটিংটা আমি কাপড়ের উপরে বসিয়ে সেটা সাইজ আমি খুব সহজেই কাটিংটা করে নিই। তো তোমাদের সাথে প্রথম থেকে আমি শেয়ার করছি কীভাবে আমি কাটিংটা প্রথমেই করেছি, ঠিক আছে? তো আমি এখানে 32 সাইজের ব্লাউজ কাটিং করবো। তো 32 সাইজের ব্লাউজের আমি লম্বা রাখছি এখানে আমি সাড়ে 14.5 ইঞ্চি। ওটা যেমন যার সাইজ হিসেবে রাখা হয়। আরও হয়তো 15 ইঞ্চি লাগে, কারো হয়তো 14, 14.5, কারো হয়তো একটু কমও লাগতে পারে। তো আমি রেখেছি এখানে 14.5 ইঞ্চি। তার সঙ্গে আমি হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি, কারণ সেলাইয়ের সময় কিছুটা অংশ যেটা বাদ হয়ে যায় সেলাইয়ের পর। আর আমি ব্লাউজটার চওড়া যে ব্রেস্ট পার্টটা আমি রেখেছি 32 ইঞ্চি। 32 ইঞ্চির আমি 1/4 ভাগ 8 ইঞ্চি নেব, এবং এক্সট্রা আমি আরও 2 ইঞ্চি রাখছি সেলাইয়ে। বাড়তি রাখা হয় কারণ অনেক সময় সেলাই পর হয়তো বড় হচ্ছে কি ছোটো হচ্ছে, তখন ওটা সেই হিসেবে সেলাইটা খুলে করা যায়। আর কোমর আছে 28 ইঞ্চি। 28 ইঞ্চির 1/4 ভাগ 7 ইঞ্চি, সেখানেও আমি এক্সট্রা 2 ইঞ্চি নেব, ঠিক আছে? চলো এবারে আগে আমি এটা পেপারে কাটিং করে দেখিয়ে দিচ্ছি। কীভাবে আমি পেপারে কাটিং করে দেখাচ্ছি সেটা তোমরা দেখো। তো আমরা পেপারে কাটিংটা করছি, ফ্রন্ট পার্টটা কাটিংটা করছি পেপারে। তো আমি এখানে আগে বলেছি 14.5 ইঞ্চি লম্বা। তো 14.5 ইঞ্চি হিসেবে আমি আমার 14.5 ইঞ্চি এখান থেকে শুরু করছি আমি। 14.5 ইঞ্চি আসছে আমার, ঠিক এই জায়গায় 14.5 ইঞ্চি ঠিক এই জায়গায় আসছে। তো এটা আমি সমান মাপে টেনে নেব। বাস এতটা। তো আমি ফ্রন্ট পার্ট কাটিং করার আগে ফ্রন্ট পার্টে যে আমাদের বুকের পার্টটা হয়, ব্রেস্ট পার্টটা হয়, সেখানে কাটার সময়তে অনেকে কাটিং করার সময়তেই এক্সট্রা বাড়িয়ে ওটা করে। তো আমি আগে থেকেই করে বাড়িয়ে নিই, তাতে আমার পরে সুবিধে হয় কি পরে আমাকে এক্সট্রা আর বাড়াতে হয় না। তো সেই কারণে আমি প্রথমেই এই অংশটা একদম ধারের অংশটায়, এই ধারের অংশে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিই। 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিই। এইটা 2 ইঞ্চি এক্সট্রা নেওয়ার কারণ কি, এটা আমার এদিকে আগেই থেকে যায়। তো বুকের পার্টটা যখন কাটিংটা করি তখন বুকের পার্টটা কাটিং করার পর আর দ্বিতীয়বার আমাকে এক্সট্রা নেওয়ার দরকার পড়ে না। তো এই 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে 2 ইঞ্চি আমি আলাদা করে কেটে নিলাম, আলাদা করে রেখে দিলাম, মানে এটা এক ধারে রইল। এরপর আমি পুরো ব্লাউজের মাপটা এখানে আঁকবো। এই 2 ইঞ্চি আমার এক্সট্রা রইল একদম। ঠিক আছে, এই 2 ইঞ্চি আমার এক্সট্রা রইল। এই 2 ইঞ্চির এই পাশ থেকে আমি পুরো ব্লাউজের কাটিংটা যেটা করবো সেটা আমি এবারে দেখাবো তোমাদেরকে। তো আমি এখানে কাঁধ আমি 5 ইঞ্চি রাখছি। কাঁধ আমার 5 ইঞ্চি থাকছে, কাঁধ আর গলা। তো 5 ইঞ্চিতে আমি এখানে দাগ দিলাম। আমি গলা রাখবো আর 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে গলা থাকবে, 2.5 ইঞ্চিতে গলা। তো এখানে 2.5 ইঞ্চিতে আমি গলা রাখছি, ঠিক এই জায়গায় 2.5 ইঞ্চিতে আমার গলা, বাকিটা এটা কাঁধের পাট যাচ্ছে। আর এখান থেকে আমি বগলের মাপটা যেটা নেবো সেটা আমার 5.5 ইঞ্চি থাকবে। তো 5.5 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে 5.5 ইঞ্চিতে এটা দাগটা নামিয়ে নেব, ঠিক এইভাবে।
আর আমার বুকের পার্টটা 32 ইঞ্চি, তার 1/4 ছিল আর 8 ইঞ্চি। তো আমি ঠিক এই জায়গা থেকে 8 ইঞ্চি মেপে, এই যে এখানে 8 ইঞ্চি হচ্ছে, 8 ইঞ্চি, ঠিক এই জায়গাতে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। আর 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, কারণ 2 ইঞ্চি এক্সট্রা থাকে সেলাইয়ের জন্য, সেলাই বানানোর জন্য, 2 ইঞ্চি এক্সট্রা এখানে। এরপর এখান থেকে আমি 1.5 ইঞ্চি আগে নেব, 1.5 ইঞ্চি আগে, এইভাবে 1.5 ইঞ্চি আগে নিয়ে এই জায়গায় দাগ দিয়ে ঠিক অর্ধেকে যেখানে আমি 8 ইঞ্চিতে দাগ দিয়েছি সেইখান থেকে অর্ধেকে এটা মিলিয়ে নেব। ঠিক এই জায়গা থেকে অর্ধেকে এটা মিলিয়ে নেব, এইভাবে মিলিয়ে নেব। তো এটা ব্যাক পার্টে 1.5 ইঞ্চিতে থাকে, ফ্রন্ট পার্ট সামান্য একটু নেমে যায়, ফ্রন্ট পার্ট সামান্য একটু 1/2 ইঞ্চি 1 ইঞ্চি মতো নেমে যায়। তো এটা আমার ফ্রন্ট পার্টের কাটিং, এভাবে ব্যাক পার্টের কাটিং থাকে, ঠিক আছে। এরপর আমি ব্রেস্টের কাটিং করবো। ব্রেস্টের কাটিং করার সময় গলা রাখবো এখানে, আর যার যেমন গলা, আমি গলা রাখছি এখানে 6 ইঞ্চিতে, গলা আমার 6 ইঞ্চি। এখান থেকে আমি 3 ইঞ্চি এদিকে নেব, 3 ইঞ্চি এই জায়গায়। তো গলাটা এই ধার থেকে আমার এভাবে ঘুরবে, এরকমভাবে ঘুরবে, আর গোল গলা, তাই গোল গলাটা হবে, গোল গলাটা হবে। এখান থেকে আমি এবারে ঠিক এই জায়গা থেকে, এই যে দাগবে, এই জায়গা থেকে ঠিক 2.5 ইঞ্চি ভিতরে দাগ দেবো, ঠিক 2.5 ইঞ্চি ভিতরে, ঠিক আছে। ঠিক 2.5 ইঞ্চি ভিতরে একটা দাগ নেব, এই জায়গায় ঠিক 2.5 ইঞ্চি ভিতরে। আর এখান থেকে ঠিক 1 ইঞ্চিতে দাগ দেবো, এই একদম 1 ইঞ্চি, এই জায়গা থেকে 1 ইঞ্চি, মানে এইখানে 1 ইঞ্চি। এখান থেকেও তুমি মেপে নিতে পারো 1 ইঞ্চি, দেখো 1 ইঞ্চিতে করছি, এই দাগটার থেকে 1 ইঞ্চিতে 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি এই দাগটার সঙ্গে এইটা মিলাবো, এটা একদম মিলিয়ে নিলাম। তো 32 ইঞ্চির 10 ভাগ এখানে, আর 32 ইঞ্চির 10 ভাগ হচ্ছে আমাদের 32 ভাগ 10, 3.2 এর আমি দুটো ভাগ হচ্ছে, তো দুটো ভাগ হচ্ছে এখানে আমাদের 6.4, প্লাস আমি রাখবো 1 ইঞ্চি এক্সট্রা, মানে 1 ইঞ্চি এক্সট্রা হচ্ছে 7.4। এই 7.4 ভাগটা আমার এখানে পড়বে, এই এলাকাটাতে। তো এখান থেকে আমাদের ঝুলটা হবে, যার যেমন বডি হিসেবে ঝুল হয়, এখান থেকে আমার ঝুলটা হবে 6 ইঞ্চিতে ঝুল হবে। তো ঠিক এই দেখো এই জায়গাটা 6 ইঞ্চিতে ঝুলটা হবে, ঝুল এলাকাটা এখানে 6 ইঞ্চিতে ঝুল হবে। তো আর এই জায়গা থেকে আমাদের এটা পড়বে 7.4, একদম এখান থেকে, এই যে আমরা দাগটা এখানে কেটেছি, এই দাগটা আমাদের একদম বাইরে বেরিয়ে যাবে এখানে, ঠিক আছে। এইখান থেকে আমাদের এটা পড়বে 7.4 হিসেবে, এই দেখো 7.4। এটা 32 সাইজের ব্লাউজ, তাই 32 সাইজকে আমরা 32কে 10 দিয়ে ভাগ করে 3.2 গুণিত এটা 2, দুটো পার্ট 2, তো 6.4 এর এখানে 7.4 1 ইঞ্চি এক্সট্রা রেখে, তো 7.4 এই যে এখানে আমাদের দাগ আসছে 7.4 আমাদের এইখানে দাগ আসবে। তো এই যে দাগটা, এটা ঠিক একদম এইখানে চলে আসবে সোজাসুজি, মানে এখানে সোজাসুজি ঠিক এই জায়গায় আসবে 7.4। আর এই যে এখানে 6 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি, এখানে 6 ইঞ্চির দাগ, এটা আমি সোজা টেনে নিলাম, ঠিক আছে। এটা আমি সোজা টেনে নিলাম, 6 ইঞ্চির দাগ, ঠিক এই জায়গা থেকে মাপটা নিয়ে আমি 6 ইঞ্চিতে দাগটা টানলাম, এখানে 6 ইঞ্চিতে দাগ। এই যে কাটিংটা, এই যে এটা নিচ থেকে নেমে গেছে, এই বাড়তিটা এই জন্য যে এইখানে কাটিংটা আমাকে, যে এইটুকু অংশটা তো আমাদের ব্রেস্ট পার্টে হবে না, তো এইটুকু অংশটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি আগে থেকে এইভাবে কাটিংটা করে রেখেছি। তো একটা নিচের অংশ আমাদের দেখো, নিচের অংশ আমাদের এখান থেকে আমরা 4 ইঞ্চি নেব, 4 ইঞ্চি, এখান থেকে আমরা 4 ইঞ্চি নেব। যেমন এই অংশটার থেকে ঠিক মাঝে দাগ 7.4 3.4 মাঝে দাগটা পড়বে,
এখান থেকে উপর দিকে আমরা 1.5 ইঞ্চি দিকে বাদ দিয়ে দেবো, 1.5 ইঞ্চি উপর দিক থেকে বাদ দিয়ে দেবো, যেমন এই জায়গায় 1.5 ইঞ্চি এখানে মিলে গেল। এদিক থেকেও আমি 1.5 ইঞ্চি বাদ দিয়ে দেবো, এদিক থেকেও আমি 1.5 ইঞ্চি, যেমন এই দেখো এখানে বাদ দিয়ে দেবো। এই দিক থেকে আমি 1.5 ইঞ্চি নামাবো, এদিক থেকেও 1.5 ইঞ্চি নামাচ্ছি, এখানে বাদ দিয়ে দিলাম। আর এই দিক থেকে আমরা 1 ইঞ্চি নামাবো, এদিক থেকে আমাদের এটা 1 ইঞ্চি নামবে, 1 ইঞ্চি নামবে। প্রথম কথা এই দাগটা একদম নামিয়ে দিই, 1 ইঞ্চি নামবে মানে এখানে ঠিক এই জায়গাটা, ঠিক আছে। এইটা একটু গোল করে কাটিংটা হবে, গোল করে, আর বাকিটা এরকম নিচ দিকে থাকবে। তো এই অংশটা আমাদের 4 ইঞ্চি টোটাল হওয়া উচিত, 4 ইঞ্চি। এই একটা অন্য পেপারে আমি কেটে নিচ্ছি, এটাতে নিচ দিকে নামিয়ে 4 ইঞ্চি, এইখান থেকে 4 ইঞ্চি এতটা, ঠিক আছে। এখান থেকে 4 ইঞ্চি এতটা, এই যে দাগটা এতটুকু 4 ইঞ্চি। তো এইটা আমাদের 1 ইঞ্চি নেমেছে, এখান থেকে আমাদের এই দিক থেকে 1.5 ইঞ্চি নেমেছে, এই দিক থেকে আমাদের একটু সামান্য এটা 1/2 ইঞ্চি মতো, এইখান থেকে 1/2 ইঞ্চি মতো, এইভাবে এখান থেকে এভাবে এটা পাকা। তো আমাদের একটা পার্ট এটা, একটা পার্ট এটা, তারপর এদিকের পার্টটা আগে বলেছিলাম এটা 32 ইঞ্চি ব্লাউজ। তো 32 ইঞ্চি ব্লাউজের জন্য আমি এখানে 8 কেটে নিচ্ছি। কোমর ছিল 28 ইঞ্চি, যা 7 ইঞ্চি ছিল। তো আমি এই ফ্রন্ট পার্টে, এটা ব্যাক পার্টে ওটা কাটিং হয়, ফ্রন্ট পার্টেতে আমার ঠিক এই জায়গা থেকে এই জায়গা থেকে একটু নিচে, মানে এইখান পর্যন্ত আমাদের দাগটা করবো। আর এটা সোজাসুজি যেমন আছে সেমনি নেমে যাবে নিচ থেকে, এই দেখতে সোজাসুজি যেমন আছে নিচ থেকে নেমে যাচ্ছে। আর এই যে দেখালাম দাগটা আমি ঠিক এই জায়গার থেকে এটা জয়েন হয়ে যাচ্ছে, উপর দিকে একটু বাঁকা হবে। তো এই একটা পার্ট, এই দুটো পার্ট, আর এই 3টে পার্ট, এই 3টে পার্ট মেন পার্ট। আর আরেকটা পার্ট আছে নিচে বেল্টটা আমাদের কোমরের বেল্টটা আমাদের 4 ইঞ্চি রাখতে হয়, 4 ইঞ্চি দেখো ঠিক 4 ইঞ্চি। এখানে কোমরের সাইজ আমাদের যেমন ছিল 7 ইঞ্চি হিসেবে বেল্টটা 7 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা রেখে 8 ইঞ্চিতে করবো, 1 ইঞ্চি এক্সট্রা রেখে 8 ইঞ্চিতে, 1 ইঞ্চি 2 ইঞ্চি এক্সট্রা রাখছি, 9 ইঞ্চি রাখছি। ঠিক আছে, এদিক থেকে এটা 4 ইঞ্চি, এদিক থেকেও এটা 4 ইঞ্চি। তো প্রথমে বলে রাখি বন্ধুরা, আমি এর আগে কোনোদিন ভিডিও বানাইনি, সেলাই করি, বাড়িতে করি, নিজের করি, কোনোদিন ভিডিও বানিয়ে কাউকে কোনোদিন বুঝাইনি, তাই সমস্যা হতে পারে, প্রথমে আমার বোঝাতে সমস্যা হচ্ছে। তবে আস্তে আস্তে বোঝাতে পারবো, অবশ্যই বোঝাতে পারবো আস্তে আস্তে, তোমাদের সাপোর্ট থাকলেই আমি বোঝাতে পারবো। প্রথমবার ভিডিও আমার একটু সামান্য নার্ভাসনেস লাগছে যে আমি ঠিক করে বোঝাতে পারছি কিনা, ঠিক করে বলতে পারছি কিনা। তো চলো কাটিংটা করে নিই। এই একটা পার্ট, এটা 4 নম্বর পার্ট। তো ফ্রন্ট পার্টেতে আমাদের 4টা পার্ট থাকে, একটা ব্রেস্টের এই দুটো পার্ট, এইটা সাইডে, এইটা নিচের বেল্টের পার্টটা। ঠিক আছে, কাটিংটা করে নিই চলো। আর অবশ্যই যখন আমরা কাপড়ে কাটিংটা করবো, কাপড়টা অবশ্যই এরকমভাবে ডবল ফোল্ড থাকলে তবে সমস্যা হবে না, না হলে সমস্যা আছে। দেখো কাটিংটা করছি।
বেল্টের কাটিংটা হয়ে গেল, এই দেখুন বেল্টের কাটিংটা হয়ে গেল। এটা বেল্ট, এটা এখান থেকে একটা এই একটা, চলো দেখো আমরা কাটিংটা পুরো করে নিয়েছি। একটু এভাবে, আসলে গরমকাল তো পাখা চলছে তাই ঘুরে যাচ্ছে। ঠিক এই পোর্শনটাই থাকবে, দেখো এই পোর্শনটাই এটা থাকবে এরকমভাবে। আর এটা বেলটা নিচে এরকমভাবে থাকবে। ঠিক আছে বন্ধুরা, দেখলে কীভাবে পেপারে আমি কাটিংটা করি। এর পরের ভিডিওয়ে আমি কাপড়ের উপরে কাটিংটা দেখাবো। আমি পার্টগুলো কীভাবে আগে থেকে করে রাখি, পার্টগুলো তো আমি করে রেখেছি আগে থেকে, পার্টগুলো কীভাবে কাপড়ের উপরে বসিয়ে আমি কাপড়ের উপরে কাটিংটা করি এর পরের ভিডিওতে আর তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বুঝতে পারছি অতটা তেমন ভালো হয়নি ভিডিওটা, ঠিকভাবে আমি বোঝাতেও পারি না, তবে যেমনই হোক কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমাকে বলবে, যাতে আমি পরবর্তীকালে ভিডিও বানার সময় মানে আমার এই সমস্যাটা যাতে না হয়। ওকে, তো আজকের মতো এখানে, টাটা বাই বাই।